নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেচি এমনই একটি জিনিস, প্রত্যেকের বাড়িতে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যে কোনো জিনিস কাটার জন্য আমাদের কাঁচি কিন্তু ভীষণ প্রয়োজন হয়। আর কাঁচি যদি আমরা যত্ন করে না রাখতে পারি তাহলে এইভাবে জং পড়ে যায়, আর তার সাথে কিন্তু ধারটা একদমই চলে যায়। তো আমার বাড়িতেও তাই হয়েছে। 3টে কাঁচি আমার বাড়িতে, 3টে সাইজের 3টে কাঁচি, এবং 3টে কাঁচি ব্যবহার না করতে করতে দেখো একদম জং পড়ে গেছে, তার সঙ্গে একদমই কিন্তু ধার চলে গেছে। কিন্তু এই জিনিসটা আমাদের সংসারে কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, বিভিন্ন কাজে বিভিন্ন জিনিস কাটার জন্য এটা খুব দরকার হয়। তাই তোমাদের সামনে আমি একদম এটাকে যেমন পরিষ্কার করব, মানে জং তুলে দেবো, তেমন এটাকে ধার করে তোমাদের দেখিয়ে দেবো একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলো দেখতে থাকো। আর প্রথমে দেখিয়ে দিই, দেখো এই কাঁচিটার কিন্তু একদম ধার চলে গেছে, তার সঙ্গে তোমরা দেখে নিলে কতটা জং পড়ে গেছে, কারণ দীর্ঘদিন এটার ব্যবহার হয় না। কারণ এখন ছোট ছোট কাঁচি ঘরে এসে গেছে, সেইগুলো দিয়েই কাজ হয়ে যায়। তাই এইগুলোর কি ব্যবহার একদম কমে গেছে, মানে আমার ঘরে কমে গেছে। তো দেখছি হঠাৎ করে যে কাঁচিগুলোতে একদম জং পড়ে গেছে এবং ধার কমে গেছে। তাই কতটা ধার কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এখনও কিন্তু কাপড় চোপড়ও কাটা যাচ্ছে না। আর এই কাঁচিগুলোর কিন্তু খুব প্রয়োজন হয়। তো চলো ঘরোয়া উপায়ে এগুলোকে আমি পরিষ্কার করে নেবো। তার জন্য নিয়ে নেবো একটা লেবু আর কয়েকটা তেজপাতা, আর একটুখানি আমরা যে খাবার লবণ, সেই লবণ নিয়ে নেবো। তো একটা লেবুকে অর্ধেক করে কেটে নেবো, পাতি লেবুকে, আর অর্ধেকটা দিয়েই কিন্তু আমার এই কাজটা হয়ে যাবে। তো ছোটো কাঁচি দিয়ে কাজ হয়ে যায় জন্য বড় কাঁচির গুরুত্ব কমে গেছে, কিন্তু যখন প্রয়োজন হয়েছে তখন দেখছি 3টে কাঁচিতেই কিন্তু জং ধরে গেছে এবং ধার কমে গেছে। তাই তৎক্ষণাৎ আমি ঘরোয়া পদ্ধতিতে এটা দোকানে না নিয়ে গিয়ে আমি নিজেই একদম পরিষ্কার করে নেব এবং ধার করে নেবো, আর শেয়ার করব তোমাদের সঙ্গে। তো লেবুটা কেটে নিয়ে, পাতি লেবুটা অর্ধেকটা দিয়ে আমার হয়ে যাবে। এই অর্ধেকটা লেবুই আমি 3টে কাঁচিতে সমান করে আগে মাখিয়ে নেব। তো দেখো একদমই সহজ পদ্ধতি, আর খুব অল্প সময়ের মধ্যে আমি 3টে কাঁচি সুন্দর করে ধার করে নেবো আর জং তুলে পরিষ্কার করে নেবো। আর কীভাবে যত্ন করে রাখলে পরে পুনরায় আর এই সমস্যায় পড়তে হবে না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো শেয়ার করে দেবো। তো তোমাদের দেখো আমি লেবুর অর্ধেকটা দিয়ে পুরো 3টে কাঁচিকেই একদম সুন্দর করে মাখিয়ে নিলাম লেবুর রসটা। তো দেখো আমি যেভাবে করছি তোমরা সেইভাবেই কিন্তু এইভাবে কাঁচি যদি তোমরা রাখো, এই বড় বড় কাঁচিগুলো, ছোট কাঁচিও তোমরা একই পদ্ধতিতে রাখতে পারো। তো অর্ধেকটা লেবু আমি সরিয়ে রাখলাম। তো একই পদ্ধতিতে তোমরা পরিষ্কার করতে পারো, একদম সহজ পদ্ধতি। আর এই যে জিনিসগুলো দিয়ে আমি পরিষ্কার করছি সেই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। লেবু, তেজপাতা, লবণ, প্রত্যেকের ঘরেই এই 3টে থাকে। এই একটুখানি লেবুটা রসটা মাখিয়ে রাখবো। কিছুক্ষণ রাখার পরে আমি ফিরে আসলাম। এইবার কি করব, আমি সরিয়ে নিলাম সব কটা, আর আমি একটা থালায় নিয়ে নিয়েছি। তার কারণ যে জংয়ের দাগটা আমার যাতে স্ল্যাবে না পড়ে, স্ল্যাবটা নোংরা না হয়, সেই জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখো চামচে করে একটু করে লবণ নিয়ে নিয়েছি, আর একটা তেজপাতাকে আমি ভাঁজ করে নিয়ে জাস্ট এটাকে ডলে নেব। আমরা জানি তেজপাতা কিন্তু একটু খসখসে হয়, তাই এই তেজপাতা লবণ দিয়ে লেবুর ওপরে ডললে পরে অনায়াসে কি কত সুন্দরভাবে জংটা উঠে যাবে। তোমরা দেখো ইনস্ট্যান্ট তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো তেজপাতা দিয়ে আমার 3-4টে তেজপাতা হলেই আমার 3টে কেচি পরিষ্কার হয়ে যাবে। তো দেখো তেজপাতাটাকে ভাঁজ করে অল্প অল্প করে লবণ দিয়ে আমি জাস্ট কেচিটাকে কিন্তু ডলে নিচ্ছি। তো দেখো আমার 2-3টে তেজপাতা লেগেছে। তো দেখতে পাচ্ছ আমি তেজপাতাগুলোকে ভাঁজ করে নিয়েছি, আর এগুলো কিন্তু আমাদের সবারই রান্নাঘরে থাকে। তো ভালো করে এই তেজপাতা দিয়ে জাস্ট ডলার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে পুরো জংটা কিন্তু একদম উঠে যাবে, এবং থালার মধ্যে পুরো জংটা কিন্তু একদম গলে গলে পড়বে। তো দেখো একটা একটা করে 3টে কেচি আমি আস্তে আস্তে এই তেজপাতার অল্প অল্প করে লবণ দিচ্ছি, আর আস্তে আস্তে ডলে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে জংটা উঠে যাচ্ছে। একদম সহজ পদ্ধতি, একদম ঘরোয়া পদ্ধতি। আর তোমরা আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও, তাহলে খুশি হব। আর ভালো লাগলে কিন্তু তোমরা একটা লাইক করে দিয়ে যেও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো কাঁচির জংটাকে তুলে নিলাম। 3টে কাঁচি কিন্তু অল্প অল্প করে লবণ দিলাম, আর এই তেজপাতা ভাঁজ করে করে আমি সুন্দর করে জংটা কিন্তু আমার উঠে গেছে। এরপরে তোমাদের দেখাবো যে জংটা তো তুলে নিলাম, এবার ধার করব কী করে। এই ধার করার জন্য আমার একটা লোহার শিক লেগেছে। আমাদের উনুনের যে শিকগুলো হয় সেই শিক, না হলে তোমাদের কাছে যার কাছে যেমন এরকম রড যদি লোহার একটা থাকে, সেই রড দিয়ে জাস্ট কিন্তু এই কাঁচিটাকে এইভাবে তোমরা ডলতে থাকবে। এরকম লোহার রড বা এরকম লোহার যে কোনো তোমাদের লোহার
লোহার টুকরো যদি থাকে এইভাবে কিন্তু জাস্ট তোমরা এরকম করে ডলতে থাকবে। আর ডলতে থাকলেই তোমরা দেখতে পাবে যে জংটা তো উঠে গেছেই, এইবার কিন্তু আমাদের কাঁচিটা ধার হয়ে যাবে। তো দেখো আমি এই লোহার একটা শিক ছিল আমার ঘরে, সেই শিকটাকে দিয়েই কিন্তু আমি সুন্দর করে এইভাবে ডলা শুরু করেছি। তোমরা লোহার একান্তই যদি লোহার এই রড না থাকে তোমরা যে কোনো পাথর দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো। যে কোনো পাথর দিয়ে ঘষলে পরেও একই কাজ কিন্তু তোমাদের হবে। আর যাদের ঘরে ধার করার ইটা আছে, ওই যে একটা পাথর পাওয়া যায়, সেই পাথর যদি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো দেখো আমি এই লোহার রডটা দিয়ে সুন্দর করে কাঁচিগুলোকে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে কতটা কাঁচিটা পরিষ্কার হলো। দেখো ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা চকচক করছে, তোমরা বুঝতে পারছো জং তো উঠেই গেছে, তার সঙ্গে কতটা ধার হয়েছে দেখাচ্ছি। আর খুব সাবধানে কাজ করতে হবে, কারণ কাঁচিতে কিন্তু এখন প্রচণ্ড ধার হয়ে গেছে। খুব সাবধানে এটাকে মুছে নিতে হবে। তো দেখো আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে এটা একটা তোয়ালের সাহায্যে মুছে নেব। মুছে নিলেই কিন্তু এখানে শেষ হবে না। মুছে নেওয়ার পরেও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে মুছে নেওয়ার পরেও এটা একটা টিপসের সঙ্গে এটা রাখতে হবে। কিভাবে রাখতে হবে, কারণ এই জল হিসেবে রাখলে পরে কিন্তু এটাতে আবার জং পড়বে। নয় এটা সুন্দর করে শুকিয়ে রাখতে হবে। তোয়ালে দিয়ে তো আমি মুছেই নিলাম, তোমরা চাইলে এটা একটা কড়া রোদ্দুরে দিয়ে পুরো কাঁচি তিনটেকে শুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু খুব উপকার হবে। তারপরে যে টিপসটা আমি অ্যাপ্লাই করব সেটা তোমরা করতে পারো। তো দেখো আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছি জন্য আমি ভালো করে তোয়ালেটা দিয়ে পুরো জলটাকে মুছে নিলাম। একটুও জল যেন কাঁচিতে না থাকে। আমরা জানি লোহাতে যদি জল থাকে সেখানে কিন্তু মরচে ধরবেই। তো দেখো আর কাঁচি যদি সবসময় ব্যবহার করো তাহলে এটাতে জংও পড়ে না আর ধারও কমে না। তো এবার থেকে চেষ্টা করব আমি এই কাঁচিগুলোকে রেগুলার ব্যবহার করার জন্য। তো দেখো তিনটে কাঁচি আমি ধার করে মুছে টুছে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার তোমাদের দেখাবো যে কতটা ধার হয়েছে। তো লেবুর বীজ ছিল একটা, সরিয়ে নিলাম। আর তোমরা দেখো যেই কাগজগুলো কিন্তু কাটতে পারছিলাম না প্রথম অবস্থায়, তো দেখো এগুলো কিন্তু অনায়াসে আমার ধার হয়েছে কতটা বুঝতে পারছো। একটা কাঁচিতে একটু ধার ছিল, তোমরা দেখে বুঝেছো ভারী কাঁচিটায়, তাছাড়াও কিন্তু আর কাঁচিগুলোতে ধার ছিল না দুটো কাঁচিতে। এইটাতে তো একদমই ছিল না, একদম জং ধরে গেছে। তো দেখো এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা ধার হয়েছে। অন্তত আমাদের কাজ চলার মতো কিন্তু আমাদের কাঁচিতে ঘরে আমাদের কাঁচিতে ধার হয়ে গেছে। শুধু আমি কাগজ কেটে দেখালাম না, এই কাগজটা দেখালাম কারণ এটা ধূপকাঠির একটা প্যাকেট এবং এটা খুব মোটা একটা প্লাস্টিকের প্যাকেট, তাই এটা কেটেই তোমাদের দেখালাম। আর ক্লোজ করে দেখাচ্ছি যে কতটা চকচক হয়েছে, কতটা ধার হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো এবার তোমাদের সামনে একটু কাপড় কেটে দেখাবো। আমার একটা কাপড়ের টুকরো তোমরা এর আগেই দেখেছো, একটা প্যান্টের টুকরো, সেটা কিন্তু আমি কেটে দেখাবো। দেখো অনায়াসে কিন্তু কাপড়টা আমার কেটে যাচ্ছে, তাহলে বুঝতে পারলে আমি কিন্তু ঘরে বসেই কাঁচিটাকে ধার করে নিলাম। আর এই সহজ পদ্ধতিটা তোমরা হাতের সামনে যাদের একটা কাঁচি আছে বা প্রয়োজনে কাঁচিতে ধার নেই, অনেক সময় দোকানে নিয়ে যেতে হয়, ঝামেলা হয়, অনেক দিন দোকানে ফেলে রাখতে হয়, তোমরা ঘরোয়া এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের কাঁচিতে সুন্দরভাবে ধার হয়ে যাবে। এইবার তোমাদের দেখাবো যে কাঁচিগুলো তো ধার হয়ে গেল, পরিষ্কার হলো, এবার কিভাবে কাঁচিগুলোকে রাখলে কাঁচিগুলো আর জং পড়বে না এবং সুন্দরভাবে থাকবে, তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু নারকেল তেল আছে, এই যে কোকোনাট অয়েল, একদম কোকোনাট অয়েলটাই তোমরা নেবে। আর নয়তো যদি ভেজলিন থাকে ভেজলিন নিতে পারো, কিন্তু নারকেল তেলই এখানে সবথেকে বেস্ট হবে। তো দেখো একটুখানি একটা ন্যাকড়ার মধ্যে ওই কাপড়ের থেকে প্যান্টের থেকে একটা টুকরো কেটে নিয়েছি, নিয়ে এই কোকোনাট অয়েলটা জাস্ট আমি কাঁচিতে তিনটে কাঁচিতেই সুন্দর করে বুলিয়ে দেব, দিয়ে ভালো করে মুছে দেবো এবং চাইলে একটু রোদ্দুরে রেখে দিতে পারি। এইভাবে যদি কাঁচিগুলো রেখে দিতে পারো তাহলে কাঁচিগুলোর ধার যেমন নষ্ট হবে না এবং জংও কিন্তু আর ধরবে না। তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে যায়, উপকারে আসে যদি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার নিত্য নতুন যে টিপসের ভিডিওগুলো আমি দেবো তৎক্ষণাৎ তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে, উপকার পাবে। তো এই রকমভাবে এই তেলটা মানে মাখিয়ে নিতে নিতে বিদায় নেবো আজকের মতো। আবার ফিরবো অন্য কোনো টিপসের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি অন্য কোনো টিপসের
ভিডিওর সঙ্গে। আর আজকের এই ভিডিওটা তোমাদের উপকারে আসলো কি না, কেমন লাগলো, কতটা হেল্পফুল লাগলো, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।